আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। সবাইকে রেডিয়াম শিক্ষার পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আবার শুরু করছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস টপিক ফ্রেজ পার্ট 2। গতকালকে আমরা পার্ট 1-এ ক্লাস করছিলাম। আজকে আমরা পার্ট 2 পড়ব, অর্থাৎ ফ্রেজ। সবাই ক্লাসে জয়েন হয়ে যাও। সবাইকে ক্লাসে অ্যাড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ক্লাসে আসো। ক্লাসে আসলে আমি ক্লাসটা শুরু করতে পারছি। সবাই জয়েন করো ক্লাসে। সবাই ক্লাসে এসে যাও। আজকে আমরা ফ্রেজের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ফ্রেজের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথমে করব আমরা আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রথমে আমরা আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ব। গতকালকে নাউন ফ্রেজ পড়ছিলাম, আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ব। সবাই জয়েন করো। সবাই ক্লাসে এসে যাও। ক্লাসে আসার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। এখনই আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকের আলোচনা হচ্ছে আমাদের ফ্রেজ পার্ট 2। প্রথমে আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। আজকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসে এসে যাও। ওয়ালাইকুম আসসালাম। আমাইরা সামিরা, কেমন আছো? সবাই ক্লাসে জয়েন করে যাও। ক্লাস এখনই শুরু হতে যাচ্ছে। সবাইকে লিঙ্কটা দিয়ে দাও, গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। যারা এখনো জয়েন করতে পারতেছে না, গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। সবাইকে লিঙ্কটা দিয়ে দাও। সবাই ক্লাসে আসো। থ্যাংক ইউ। ধীরে ধীরে সবাই ক্লাসে আসতেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দ্রুত ক্লাসে অ্যাড হয়ে যাও। আমি এখনই আলোচনা শুরু করছি। বার ফ্রেজ ছিল, সমস্যা নেই, থাক। কিন্তু আমি বলেছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আসিল, সেগুলো তোমাদেরকে আমি আলোচনা করতেছি। ওইটাও পড়াবো, কোনো সমস্যা নেই। বার ফ্রেজও পড়াবো, বার ফ্রেজও পড়াবো। আমি তোমাদের ইম্পর্টেন্টের জন্য বেশি করে মোস্ট ইম্পর্ট্যান্ট হিসেবে নাউন ফ্রেজ দিয়েছিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়েছিলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েছিলাম, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েছিলাম। আমি এই 3-4টা আলোচনা করার পরে বাকিগুলো আলোচনা করব। এই 4টা আলোচনা করে বাকিগুলো আলোচনা করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। সবাই ক্লাসে হয়ে যাও। তাহলে ক্লাসটা শুরু করব এখন। দেখো, আজকের আমাদের আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাস। আজকে আমাদের এখন আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লাস। আমরা এর পূর্বে অ্যাডজেক্টিভ পড়েছিলাম। অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলো আমাদের জানা আছে। জানা না থাকলেও আমি আবার একটু স্মরণ করে দেব, যাতে ভুলে থাকলেও তোমরা সেটা মনে করতে পারো। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি। যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর সেই অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা আজকে করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব এখন। সবাই ক্লাসে আসো। দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ গতকালকে আমরা যে নাউন ফ্রেজটা বের করছিলাম, গঠনগুলো করেছিলাম, চিনার উপায় করেছিলাম এবং ফ্রেজ চিনার উপায় করেছিলাম।
কিভাবে বুঝবো এটা ফ্রেজ। এখন আমরা আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করব। তাহলে দেখো গঠন 1, অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন 1 অর্থাৎ স্ট্রাকচার 1, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন, এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার। নাম্বার 1 স্ট্রাকচার অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করা। অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করার নাম্বার 1 স্ট্রাকচার দেখো, এটা সবাই লিখে নাও, সবাই নোট করে রাখবে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন। সবাই উঠে নাও, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন থাকবে। The boy is good at English. The boy is good at English. এই আন্ডারলাইন করা, এইটুকু আমাদের থাকবে আন্ডারলাইন করা। তাহলে দেখো আমার স্ট্রাকচারটা ছিল এমন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন। প্রথমে দেখো গুড, গুড অ্যাডজেক্টিভটা আছে কিনা, তারপরে হচ্ছে প্রিপজিশন, তারপর নাউন। গুড অ্যাডজেক্টিভ, অ্যাড প্রিপজিশন, গুড অ্যাডজেক্টিভ, অ্যাড প্রিপজিশন, ইংলিশ নাউন। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সকল শর্ত পূরণ করেছে, সেহেতু এই ফ্রেজটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো ভাইয়া? তাহলে দেখো দ্য বয় ইজ গুড অ্যাট ইংলিশ, এটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন। যদি কেউ বুঝে না থাকো তাহলে আমাকে বলতে পারো, যদি কেউ বুঝে না থাকো কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমি এই জিনিসটা আবারও কী করছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি কেউ বুঝে না থাকো, যদি কেউ বুঝে না থাকো তাহলে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। কমেন্টের মাধ্যমে আমাকে জানাও বুঝতে পারছো কিনা। থ্যাংক ইউ। আমি মনে করি সবাই বুঝতে পারছো। আমি পরবর্তী গঠনে চলে যাচ্ছি। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ থাকার পর অ্যাডজেক্টিভ আছে, প্রিপজিশন থাকার কথা প্রিপজিশন আছে, নাউন থাকার কথা নাউন আছে। সুতরাং আমাদের এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই নোট করে রাখবে, নোটগুলো লাগবে, পরবর্তীতে কিন্তু এগুলো পাবে না। স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2 গঠন 2। এখন দেখো 2 নম্বর গঠনে কি বলছে, কিভাবে আমরা চিনবো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন প্লাস অফ অথবা উইথ প্লাস নাউন, নাউন প্লাস অফ অথবা উইথ প্লাস নাউন। এভাবে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করব, অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করব। থ্যাংক ইউ। বুঝতে পারছো? হ্যাঁ, বোঝার জন্য ধন্যবাদ। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা বুঝতে পারলা কি বুঝতে পারলা না।
হ্যাঁ, বা কোথাও সমস্যা আছে কিনা বা আবার বলতে হবে কিনা, তাহলে আমি তোমাদের বিষয়টা বুঝতে পারবো তোমরা কতটুকু নিতে পারতেছো। সেই হিসাবে আমি আবার তোমাদের রিপিট করে বোঝাবো, কোনো সমস্যা নেই, নিঃসংকোচে নির্দ্বিধাহীন আমাকে জানাবো। তাহলে দেখো, নাউন প্লাস অথবা উইথ প্লাস নাউন, এর এক্সাম্পলটা হচ্ছে I saw a man. I saw a man. আমার ঘটনা অনুযায়ী থাকতে হবে, নাম থাকতে হবে অথবা উইথ থাকতে হবে, অথবা তারপরে কি থাকতে হবে, নাম থাকতে হবে। I saw a man of good manners. I saw a man of good manners. দেখো, নাউন থাকার কথা, নাউন অফ ম্যান, অফ অথবা উইথ, তারপর কি নাউন, মাঝখানে গুড আছে অ্যাডজেক্টিভ, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু নাউন প্লাস অফ অথবা উইথ প্লাস নাউন দ্বারা শুরু হবে। তাহলে ম্যান আছে না, অফ আছে, অফ অথবা উইথের অফ প্লাস ম্যানার্স, গুড ম্যানার্স নাউন, গুড ম্যানার্স নাউন। তাহলে এটা আমাদের নিঃসন্দেহে আমরা বলতে পারি কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলতে পারি আমরা, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো, প্রথম গঠনটা আমরা পড়লাম, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন থাকবে। দ্বিতীয় গঠন হচ্ছে আমাদের নাউন প্লাস অফ অথবা উইথ প্লাস নাউন। সবাই কিন্তু ক্লাসটা করবা এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। ফ্রেজ গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পারছো, থ্যাংক ইউ, বুঝতে পারছো, হ্যাঁ থ্যাংক ইউ। এভাবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবো, তাহলে আমি কনফার্ম হতে পারবো। তাহলে দেখো, আই সো এ ম্যান অফ গুড ম্যানার্স, ম্যান অফ গুড ম্যানার্স এটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটুকু আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো, পরবর্তী গঠন আমরা চলে যাই। গঠনগুলো তোমরা একটু কষ্ট করে নিজের আয়ত্তে রাখবে, একটু বারবার দেখবে, বেশি বেশি একটু পড়বে, প্রতিদিন ট্রাই করবে, তাহলে তোমাদের এগুলা মনে থাকবে। এখন দেখো, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর থাকবে প্রিপোজিশন, তারপরে থাকবে কি এক্সটেনশন। ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর গঠন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, ভার্ব আইএনজি প্রিপোজিশন এক্সটেনশন, এক্সটেনশন EXT বললেই বুঝবা মানে এক্সটেনশন, বাকি অংশ। তাহলে দেখো, ভার্ব সাথে আইএনজি থাকতে হবে, তারপর থাকতে হবে প্রিপোজিশন, তারপর থাকতে হবে এক্সটেনশন, বাকি অংশ। The actor, the actor acting, the actor acting on the movie, on the movie is very nice.
এই আমাদের আন্ডারলাইন করব। দ্য অ্যাক্টর অ্যাক্টিং অন দ্য মুভি ইজ ভেরি নাইস। ইজ ভেরি নাইস। তাহলে দেখো আমাদের গঠন অনুযায়ী বলছিল ভার প্লাস আইএনজি থাকতে হবে। অ্যাক্টিং, অ্যাক্ট মানে ভার, তার সাথে কি আছে? আইএনজি আছে। তাহলে ভার প্লাস আইএনজি শর্ত পূরণ করছে, প্লাস প্রিপোজিশন অন প্লাস এক্সটেনশন দ্য মুভি ইজ ভেরি নাইস। দ্য মুভি ইজ ভেরি নাইস। তাহলে বুঝতে পারছি আমরা গঠন অনুযায়ী স্ট্রাকচারটা জানা থাকলে কোনোভাবে এটা ভুল হওয়ার কথা না। যদি আমি স্ট্রাকচারটা মনে রাখতে পারি এবং পরীক্ষার সময় স্মরণ করতে পারি, তাহলে এরকম কোশ্চেন আসলে কোনোভাবেই ভুল হওয়ার কথা না। আমার মনে হয় না তোমাদের কাছে এটা জটিল লাগছে বা জটিল কোনো বিষয় মনে হচ্ছে। জটিল কোনো বিষয় মনে হচ্ছে না, এটাই আমি মনে করি। তারপরও ভুল হবে, শিখতে হবে, আমাদের জানতে হবে। কারণ যদি ভুল না হয় তাহলে জানার আগ্রহ থাকবে না। আর ভুল না হওয়াটা অস্বাভাবিক কিছু ঘটনা, ভুল হবেই। ভুল হবে এটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। তাহলে এটা মনে হয় বুঝতে পারছো। দ্য অ্যাক্টর অ্যাক্টিং অন দ্য মুভি ইজ ভেরি নাইস, এটুকু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়তেছি, তাহলে সবগুলোই অ্যাডজেক্টিভ ফ্রেজের আলোচনা আমাদের চলতেছে। আমি এর পরে কিছু ফ্রেজ পড়ানোর পরে এক একটা সেন্টেন্স লিখবো। এক একটা সেন্টেন্স লেখার পরে তোমাদেরকে জিজ্ঞাসা আমি কোনটা কোন ফ্রেজ। এখন নাম ধরে পড়াচ্ছি, অর্থাৎ ইন্ডিকেট করে পড়াচ্ছি, সেজন্য জিজ্ঞাসা করলে একই অ্যান্সার এসে যাবে, জানা আছে এটি অমুক ফ্রেজ। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। তাহলে দেখো পরবর্তী ঘটনাটা চলে যাব। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। নাম্বার 3 নাম্বার স্ট্রাকচার। 2 নাম্বার আমরা অলরেডি পড়ে ফেলেছি। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন একটা পড়ছি, নাউন প্লাস অফ উইথ প্লাস নাউন একটা পড়ছি, ভার্ব আইএনজি প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন একটা পড়ছি। এখন পড়বো 4 নম্বর। এখন পড়বো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আমাদের দেখো ভার্ব 3 প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন। ভার্ব 3 প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন। ভার্ব 3 হচ্ছে আমাদের ভার্ব 3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব 3 হচ্ছে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, 4 নম্বরে লিখছি ভাইয়া, 4 নম্বরে লিখছি, সমস্যা নেই। দেখো ভার্ব 3 মানে সবাই বুঝি তো আমরা, আশা করি সবাই জানি ভার্ব 3 কি। ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের যে 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রথমে আমাদের কি থাকবে? ভার্ব 3 থাকবে, প্রিপোজিশন থাকবে, এক্সটেনশন থাকবে। এক্সটেনশন মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক লম্বা অংশ, সমস্যা নেই, আবার ছোট অংশ থাকতে পারে। তাহলে দেখো ভার্ব 3 থাকবে আমাদের এক্সাম্পল হচ্ছে দ্য গার্ল। এক্সাম্পল দিচ্ছি, এখন দেখো দ্য গার্ল dressed in blue color. The girl dressed in blue color
ইজ মাই কাজিন, ইজ মাই কাজিন। তাহলে দেখো আমাদের প্রথমে কথা হচ্ছে ভার্ব 3 থাকতে হবে। কি থাকতে হবে? ভার্ব 3। যদি ভার্ব 3 থাকে তাহলে এখান থেকে শুরু হবে প্রিপোজিশন থাকার কথা, প্রিপোজিশন থাকছে, এক্সটেনশন থাকার কথা, এই আমাদের এক্সটেনশন। তাহলে দেখো ভার্ব 3 প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন। গঠন অনুযায়ী এটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। গঠনটা জানা থাকলে এই ফ্রেজটা আমরা ধরতে পারবো যে কিভাবে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো। আর যদি গঠন না মনে থাকে তাহলে কিন্তু আমরা ধরতে পারবো না, এটা কি কোন ফ্রেজ। তাহলে আমাদের কি করতে হবে? গঠনটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, অনেকেই কমেন্টের মাধ্যমে জানাইছো ভার্ব 3 প্লাস পাস্ট পার্টিসিপল। ঠিক, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। কমেন্টের মাধ্যমে জানালে, একটু লেখালেখি করলে তোমাদের যে পড়াটা পড়লা সেটা একটু বেশি মনে থাকবে। এ কারণে তোমাদেরকে আমি বারবার একটু কমেন্ট করতে বলি এবং কমেন্টে যাইতে বলি। একটু পরিশ্রম করো, পরিশ্রম না করলে তো হবে না, পরিশ্রম করতেই হবে। সব কিছুই মানুষ অর্জন করে পরিশ্রমের মাধ্যমে, কষ্ট করে। এত সহজে কিছু ধরা দেবে না। যে স্বপ্নটা দেখতেছ, যে স্বপ্ন নিয়ে রাত দিন চলছ, যে স্বপ্নটা চোখের সামনে ভাসছে, সেই স্বপ্নটাকে যদি কাছে আনতে চাও, ধরতে চাও, পূরণ করতে চাও, তাহলে তোমাকে এখন সর্বোচ্চ শ্রম দিতে হবে। সর্বোচ্চ শ্রম দিতে হবে। আরাম, আয়েশ, ঘুম এগুলাকে তোমার একটু দূরে রাখতে হবে। এগুলার অনেক সময় পাবা। কাজে এখন সময়টাকে কাজে লাগাও। তোমরা নিজেরা লেগে থাকো। আমাদের অনলাইন যে কোচিং আছে, রেডিয়ান পরিবার আমরা আছি, আমাদের রেডিয়ান পরিবারে থাকতে থাকো, দেখবে ইনশাল্লাহ সফলতা আসবে। তাহলে আমি পরবর্তী স্ট্রাকচারে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে আমাদের নাম্বার 5 নাম্বার স্ট্রাকচার। এত মধ্যে আমরা 4টা স্ট্রাকচার পড়ে ফেলেছি। এখন পড়বো আমরা 5 নাম্বার স্ট্রাকচার। অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন থাকবো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলা কিন্তু ছোট ছোট গঠন, স্ট্রাকচার, মনে রাখার মতো এবং মজার মজার গঠন। এগুলো তোমরা মজা করে শিখবে, তাহলেই মনে থাকবে। হ্যাঁ, কোনো জিনিস যদি তোমরা মজা করে পড়ো সেটা মনে থাকবে। এই জিনিসগুলো এত সুন্দর বা পড়তে এত মজা লাগে যে একটু শুধু গঠনটা মনে রাখতে পারি, হুট করে ধরতে পারি যে এটা আমাদের কোন ফ্রেজ আছে, টপ করে ধরে ফেলাই, আনসারটা করে ফেলাবো। এত সহজ কোশ্চেন মনে হয় না আর কোনোটা পাবা তোমরা, শুধু একটু গঠনটা মনে রাখো। তাহলে দেখো অ্যাডজেক্টিভ থাকবে প্লাস হাইফেন থাকবে, প্লাস কি থাকবে? হাইফেন থাকবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ, ফাতেমা আক্তার লিখছে দ্য গার্ল ড্রেসড ইন ব্লু কালার ইজ ইন মাই কাজিন। থ্যাংক ইউ সবাই কমেন্টের মাধ্যমে জানাচ্ছ, এর জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে দেখো এটার একটা এক্সাম্পল আমরা এখন দিচ্ছি এবং এটার একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। ভাইয়া ড্রেসড ইন, ড্রেসড এরপর কি ইজ হবে। তাহলে দেখো
হবে হবে। তাহলে দেখো আমি পরবর্তী এক্সাম্পল দিচ্ছি। দেখো করিম করিম is a narrow minded man অথবা পার্সন। তাহলে দেখো আমাদের প্রথমে অ্যাডজেক্টিভ থাকার কথা, অ্যাডজেক্টিভ হাইফেন থাকার কথা, হাইফেন অ্যাডজেক্টিভ থাকার কথা, অ্যাডজেক্টিভ নাউন থাকার কথা, নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই হাইফেন এই হাইফেন। ছোট্ট একটা কথা, তাহলে দেখো করিম ইজ এ ন্যারো মাইন্ডেড পারসন। করিম ইজ এ ন্যারো মাইন্ডেড পারসন। তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ ন্যারো মাইন্ডেড ম্যান হাইফেন, এটুকু দেখে আমরা চিনব এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা দেখে আমরা চিনব কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এবং সব বিষয়গুলো নোট করে রাখবে। নোট করে রাখলে তোমাদের সুবিধা হবে, না হলে পরবর্তীতে ভোগান্তিতে পড়বে। এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবে। আর যারা ক্লাস করতে পারতেছে না তাদেরকে লিঙ্ক দেবো, ক্লাস অ্যাড করতে পারো কি না। আর আশেপাশে যারা ক্লাস করে না, এখনও যারা সময়টাকে নষ্ট করছে, তাদেরকে তোমরা মডিফাইকেরা বলে তোমাদের অন্তর্ভুক্ত করো, তোমাদের সাথে আনো। যদি তোমাদের ভাই বন্ধুদের, তোমার প্রতিবেশীদের বা তোমাদের সহপাঠীদের এখানে অ্যাড করতে পারো, তাহলে তোমরাই একটু বেশি প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনা করতে পারবে। বেশি প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনা যত বেশি করতে পারবে, তত তোমাদের সফলতাটা ধরা ছোঁয়ার ভিতরে আসবে। তাহলে দেখো পরবর্তী ঘটনা রচনা যে বইটা মুছে দিব, উঠিয়ে নিছ, মুছে দিলাম। এখন 6 নাম্বার, এখন দেখো 6 নাম্বার, সো অথবা এস প্লাস সো অথবা এস অথবা এস অথবা সো, এস অথবা সো প্লাস adjective plus s plus noun plus noun। তাহলে দেখো s অথবা so plus adjective plus s plus noun। ছোট ছোট ঘটনা, এগুলো মনে না থাকার কোনো কারণ হতে পারে না। অবশ্যই তোমাদের এগুলো মনে থাকবে। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মিনা is as wise as, Mina is as wise as Dina। As so adjective as noun, এইটুকু দাও। as wise as
ওয়াইস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাজ তারপর থাকার কথা নাউন, দিনা নাউন। মিনা ইজ অ্যাজ ওয়াইস অ্যাজ দিনা। তাহলে এটা বলছে আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে বুঝলাম? স্ট্রাকচার অনুযায়ী বুঝলাম। স্ট্রাকচার অনুযায়ী কি করছে? স্যার মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আজকে ক্লাসে। থ্যাংক ইউ। হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে, থ্যাংক ইউ। যারা অ্যাড হতে পারবে হবে। অনেকের তো নেট সমস্যা হয়, যা হোক যারা ক্লাস করতে পারবো তারা করো, সমস্যা নেই, আমরা যত দূর করতে পারি। তাহলে দেখো, মিনা ইজ অ্যাজ ওয়াইস অ্যাজ দিনা, অ্যাজ ওয়াইস অ্যাজ দিনা, এটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটুকু কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো পরবর্তী ঘটন, স্ট্রাকচার নাম্বার 7। 7 নাম্বার দেখো, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। It is hard to do the work. তাহলে দেখো, অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। গঠন অনুযায়ী আমরা এটা পেলাম কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। গতকালকে তোমাদের নাউন ফ্রেজ পড়েছিলাম, সেখানে 7টা স্ট্রাকচার আমি দিয়েছিলাম। আজকেও তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়লাম, এখানেও 7টা কি গেল? স্ট্রাকচার গেল। এখন আমরা পড়ব ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ব। এখন আমরা কি করব? অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পড়ব। এই আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ চলে গেল, নাউন ফ্রেজ চলে গেল। এখন তো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা করব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব আমরা যখন পার্টস অফ স্পিচ পড়ছিলাম তখন পড়েছি। তখন আমরা কি এই অ্যাডভার্বটা পড়েছি। আর আজকে পড়ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এখন করব কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে। এখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা করব। জি, হার্ট অ্যাডজেক্টিভ হার্ট। ওকে, হ্যাঁ, হুমায়রা সানা বলছে ভাইয়া অ্যাডজেক্টিভ কি হার্ট? জি। তাহলে দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমরা এখন করব। সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকো। দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ চিনার উপায় এই হচ্ছে আমাদের কি ভাব। কিভাবে চিনবা সে চিনার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি। কিভাবে চিনবা এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন, কোথায়,
কিভাবে, কেন, কোথায়, কখন, কিভাবে, কেন, কত, কতটুকু। দেখো, ভার্ব দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, যদি কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি আমরা আনসার পাই, কোনো আনসার খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটা হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলো আমাদের কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ চিনার উপায়। কিভাবে চিনবো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কিভাবে চিনবো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা ফ্রেজ আছে, বারবার যেগুলোর থেকে প্রশ্ন আসে, আমি যে মার্কিং করে দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তাহলে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা দেখো কিভাবে। ভার্বকে প্রশ্ন করবো কখন, কোথায় দিয়ে প্রশ্ন করব, কিভাবে দিয়ে প্রশ্ন করব, কেন দিয়ে প্রশ্ন করব, কতটুকু দিয়ে প্রশ্ন করব। এগুলো দ্বারা প্রশ্ন করার পর যে আনসারটা আমরা পাবো সেটাই হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এমনকি পরবর্তীতে গঠন অনুযায়ী আমি গঠনের সিস্টেম ভাবেও দেখিয়ে দিব। আগে এই টেকনিকটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন একটা উদাহরণ দেই, হি lives in a luxurious house. He lives in a luxurious house. তাহলে দেখো, এই হচ্ছে আমাদের ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। মনে করো এইটুকু আমাদের মার্কিং করা আছে। ভার্বটা আমি বোঝার জন্য এইটুকু মার্কিং করা আছে, ইন এ লাক্সারিয়াস হাউস লিভস। এই ভার্বকে প্রশ্ন করবো আমরা, বাস করে, কোথায় বাস করে, কি দ্বারা প্রশ্ন করলাম? এই কোথায় দ্বারা প্রশ্ন করলাম, এই কোথায়, এই কোথায় দ্বারা প্রশ্ন করছি। যদি ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করা যায়, যদি উত্তর আসে, তাহলে সেটা হবে আমাদের কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটা হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখো, হি লিভস ইন এ লাক্সারিয়াস হাউস। সে একটা বিলাসবহুল বাড়িতে থাকে, বসবাস করে। তাহলে কোথায় থাকে? বিলাসবহুল বাড়িতে, লাক্সারিয়াস হাউস। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এইটুকু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটুকু আমাদের কি? অ্যাডভার্বিয়াল কি? ফ্রেজ। বুঝতে পারছি আমরা? এটুকু কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি এটা না বুঝো তাহলে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, আমি আবারও বলে দিচ্ছি। এটা যদি বোঝে না থাকো তাহলে আমাকে জানাও, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেব। ভার্বকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায়, যদি আনসার আসে, তাহলে সেটুকু হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটুকু হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছো সবাই? না বুঝলে আমাকে জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ ফাতেমা আক্তারকে, থ্যাংক ইউ ফাতেমা আক্তার, অনেক অনেক কমেন্ট করে। তাহলে দেখো, আমি আবার এখন কোথায় দিয়ে গেল, সবগুলোতে উদাহরণ দিচ্ছি, একটা একটা করে বুঝে নাও। সবগুলো দিয়ে আমি বুঝে দিচ্ছি। এখন কোথায় দিয়ে প্রশ্ন করলাম, হি phoned me again and again. He phoned me again and again.
দেখো সে আমাকে ফোন করেছিল, কতটুকু ফোন করেছিল বা কতবার ফোন করেছিল, কতটুকু ভাগ কতবার, কতটুকু ভাগ কতবার, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার। তাহলে এটুকু হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই যে ফোন করেছিল, এই ফোনকে প্রশ্নগুলো কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি, বারবার করেছিল, কি করেছিল, বারবার ফোন করেছিল। এ কারণে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার উপায় কিন্তু আমি ছক আকারে দেখিয়ে দিচ্ছি, সেই ছক হিসাবে এখন আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমি যতটুকু পারি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো পরবর্তী উদাহরণে চলে যাচ্ছে, পরবর্তী এক্সাম্পল, পরবর্তী একটা এক্সাম্পল দিচ্ছি আমি। The little girl loves, the little girl loves me. The little girl loves me very little. The girl loves me very little. তাহলে দেখো এই যে লাভ আমাদের ভার্ব, এই ভার্বকে যদি প্রশ্ন করি, ভেরি লিটল কতটুকু ভালোবাসতো, কতটুকু ভালোবাসতো, ছোট মেয়েটি আমাকে কেমন ভালোবাসতো, অল্প পরিমাণ ভালোবাসতো, ছোট ভালোবাসতো, কিছু ভালোবাসতো। তাহলে এই যে কতটুকু, কতটুকু দ্বারা প্রশ্ন করছি আমরা, ভার্বকে কতটুকু দ্বারা প্রশ্ন করলে একটা আনসার পাইছি, কেমন ভালোবাসতো, কতটুকু ভালোবাসতো। তাহলে এটা যে আনসার পাওয়া যাচ্ছে ভার্বকে প্রশ্ন করলে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছি? দেখো আমি উপরে যে ছকটা দিয়েছিলাম সেই ছক অনুযায়ী কিন্তু এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের, আর তোমরা সেই হিসাবে বোঝার চেষ্টা করো এবং নিজে নিতে চেষ্টা করো। বুঝে দিচ্ছি। তারপর দেখো called me 2 days ago. Alpona called me 2 days ago. ভার্ব হচ্ছে আমাদের called, ভার্ব হচ্ছে called, এই called হচ্ছে ভার্ব। এখন যদি বলি কখন কল করেছিল, কখন আমাকে কল করেছিল, ফোন করেছিল, ডেকেছিল, 2 days ago 2 দিন আগে। দেখো তো ভার্বের প্রথমেই আমি লিখে দিয়েছিলাম না কখন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, কখন ধারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে 2 days ago 2 দিন আগে ভার্বকে প্রশ্ন করছি, কখন ডাকছিল আমাকে, আলপনা আমাকে কখন ডাকছিল, 2 days ago 2 দিন আগে, কখন এসে গেছে, তখন তার প্রশ্ন করা যাচ্ছে, আনসারও পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল কি ফ্রেজ। তাহলে কখন দ্বারা চলে গেল, কিভাবে প্রশ্ন করব, কোথায় আমি দেখে দিলাম কিভাবে প্রশ্ন করব, হ্যাঁ। তারপরে এখন দেখো কিভাবে,
কিভাবে আছে। আচ্ছা, কিভাবে Alpana goes to school on 4th. Goes to school on 4th. Goes to school on 4th. এই যে বার দেখো, Alpana goes to school on 4th। এখানে আলপনা স্কুলে যায়। কিভাবে যায়? কিভাবে স্কুলে যাচ্ছে? অন 4। তাহলে এই যে অন 4 হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল কি ফ্রেজ। এই যে ভার্বটা আমরা কি করছি, এই ভার্বটাকে প্রশ্ন করছি স্কুলে যায়। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের আন্ডারলাইন করা থাকবে। তাহলে অন 4 কিভাবে যায়? কিভাবে যাইতেছে? এটা পায়ে হেঁটে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, তাই না? কিভাবে বাক্যের প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কিভাবে দ্বারা প্রশ্ন করবে, তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিভাবে যাচ্ছে? পায়ে হেঁটে যাচ্ছে, তাহলে এটা আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে কি তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কখন তারা চলে গেছে, কোথায় চলে গেছে, কিভাবে চলে গেছে, এখন কেন বাকি আছে, যতটুকু চলে গেছে দেখো কেন বাকি আছে। কেন ধারা আমি এক্সাম্পল দিচ্ছি। He invited me to join the party. He invited me to join the party. তাহলে দেখো ভার্ব হচ্ছে ইনভাইটেড, সে আমাকে আমন্ত্রণ করেছিল। আমন্ত্রণ কেন ছিল? কেন আমন্ত্রণ করেছিল? কেন? এই কেন তারা প্রশ্ন করলাম, কেন কেন আমন্ত্রণ করলো? পার্টিতে যোগদান দিতে, পার্টিতে যোগদান করতে। তাহলে কেন তারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন ধারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন ধারা উত্তর করছি, প্রশ্ন করলে আমরা উত্তরটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন ধারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা দেখো, আমি উদাহরণ দিচ্ছি। ইনট্রানজিটিভ ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস আর্টিকেল। ইনট্রানজিটিভ ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বাকি অংশ বা এগুলা কিছু থাকতে পারে কিছু না থাকতে পারে। অর্থাৎ যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে সেটা হবে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি ইনট্রানজিটিভ ভার্ব খুঁজে পাই আমরা, হ্যাঁ, সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ অকর্মক ক্রিয়া। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া যায়,
সেটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে ট্রানজিটিভ, অবজেক্ট নাই ইনট্রানজিটিভ। আমি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বোঝাচ্ছি। যেমন দেখো, করিম রান, করিম দৌড়ায়, করিম কি করে? দৌড়ায়। করিম দৌড়ায়। তাহলে এই যে রান, এই রানটা হচ্ছে ভার্ব আমাদের, কিন্তু এখানে কি আমরা প্রশ্ন করতে পারি করিম কি দৌড়ায়, করিম কাকে দৌড়ায়? এমন কিছু দ্বারা কি প্রশ্ন করা যাবে? প্রশ্ন করলে উত্তর আমরা পাবো না। আর যদি না পাই তাহলে সেটা আমাদের কি? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই রানটা হচ্ছে আমাদের কি? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব চেনা কিন্তু সহজ, যদি একটু খেয়াল করো তোমরা। তারপর বলতে পারো যে কোন কোন ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব মুখস্থ করে ফেলবো, না, এটা হবে না। কেন হবে না? একই ভার্ব ইনট্রানজিটিভ হইতে পারে, ট্রানজিটিভও হইতে পারে। তাহলে কেমনে মুখস্থ করবে? এখানে মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। কি বা কাকে তার প্রশ্ন করলে আনসার আসে কিনা, অবজেক্ট আছে কিনা। যদি না থাকে, যদি আনসার না আসে, ইনট্রানজিটিভ। যদি অবজেক্ট থাকে, কি বা কাকে প্রশ্ন করলে আনসার আসে, সেটা ট্রানজিটিভ। এখন দেখো, করিম রান, করিম দৌড়ায়, কি দৌড়ায়? কেন? করিম কি দৌড়ায়, কাকে দৌড়ায় নাই। তাহলে রান হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই রান হবে এবং ট্রানজিটিভ ভার্ব। দেখো, করিম রান এ রেস, করিম রান এ রেস। এখন এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। একটু আগে ছিল ইনট্রানজিটিভ ভার্ব, এখন হয়ে গেছে কি? ট্রানজিটিভ ভার্ব। তাহলে মুখস্থ করে কি ইনট্রানজিটিভ ট্রানজিটিভ শিখতে পারবো আমরা? পারবো না। তাহলে আমাদের কি বুঝে শিখতে হবে, বুঝে। একবার যদি ইনট্রানজিটিভ হয়, ট্রানজিটিভ হয়, তাহলে মুখস্থ করে শেখার কোনো উপায় নাই। যদি অবজেক্ট দেওয়া, করিম রান এ রেস, করিম কি দৌড়ায়? একটি দৌড় প্রতিযোগিতায় দৌড়ায়। এখানে আমরা কিন্তু কি বাবা কাকে তারা প্রশ্ন করলে আনসারটা পাচ্ছি। যদি পাই তাহলে ট্রানজিটিভ, না পাইলে ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্ব এর পরে যদি কোনো ফ্রেজ থাকে, মার্কিং করা কোশ্চেন ফ্রেজ থাকে, তাহলে সেটা হবে আমাদের কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটা হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। করিম রান ভেরি ফাস্ট, এই ভেরি ফাস্ট, এটা আমাদের কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটুকু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে রান আছে, রানের পরে ভেরি ফাস্ট, কি দৌড়ায়? কাকে দৌড়ায়? এখন কি আমরা কোনো অবজেক্ট পাচ্ছি? কি বা কাকে তারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। তাহলে কি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইনট্রানজিটিভের পরে যদি ফ্রেজ থাকে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্ব নিয়ে এতটুকু আলোচনা করার কথা ছিল না আজকে, যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব এখানে এসে গেছে। ইনট্রানজিটিভ ভার্ব এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেহেতু আমি তোমাদেরকে ভার্ব নিয়েও এই ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব নিয়েও বেশ একটু আলোচনা করলাম, যাতে পূর্বের বিষয়টা তোমরা একটু স্মরণ করতে পারো। এই ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু আবারও কাজে লাগবে, এই ফ্রেজের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব আবারও কাজে লাগবে। কাজেই আজকে তোমরা এটা একটুই করে নিও, পরবর্তী ক্লাসে আমি এই ফ্রেজটা শেষ দিব। ফ্রেজ অ্যান্ড ক্লাসের উপর আর 2টা ক্লাস হবে।
পরবর্তী ক্লাসে ফ্রেশ শেষ দিব, এর পরবর্তী ক্লাসে ক্লাস শেষ দিব, অর্থাৎ ফ্রেশ অ্যান্ড ক্লাস সব শেষ। 2টা ক্লাস নেওয়ার কথা ছিল এটার উপরে, আমি তোমাদের 4টা ক্লাস নেব, 2টা বেশি। তারপরও তোমরা শিখো, তোমরা পড়ো, তোমরা অপর ভাই বন্ধুদের বা তোমাদের সহপাঠীদেরকে বলো এখানে আরও তোমাদের সফলতার সাথে সাথে ওরাও সফলতা পাক, এটাই আমাদের কাম্য, তোমাদেরও কাম্য। তুমি সফল হবে, তোমার বন্ধু সফল হবে না, তোমার বান্ধবী সফল হবে না, তোমার আরেক ভাই আরেক বোন সফল হবে না, এটা কি তোমরা চাও? যদি না চাও তাদেরকে তোমরা আনো, তোমরা পরীক্ষা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, আমরা আছি তোমাদের সাথে। হ্যাঁ, এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।